নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটি কাঁচের বাটির মধ্যে 2 চামচ পরিমাণ চার মগজ আর কয়েকটি আমন্ড বাদাম প্রথমে একটু ভিজিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর কয়েক কিউব পনিরের টুকরো অল্প একটু জল দিয়ে বেটে নিলাম। এছাড়া কিছু মশলা ভেজে নেব। 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে, হাফ চামচ পরিমাণ মৌরি, এলাচ, লবঙ্গ আর একটি শুকনো লঙ্কা শুকনো খোলায় প্রথমে ভেজে নিলাম। ভাজা মশলাটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। ভাজা মশলাগুলোকে শিলে গুঁড়ো করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পনিরটাকে কিউব আকারে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর পনিরটাকে এইভাবে কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর কেটে টুকরো করে রাখা বা কিউব করে রাখা পনিরগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পনিরগুলোকে জলে ডুবিয়ে রেখেছিলাম। এরপর জল থেকে ছেঁকে সমস্ত পনিরগুলোকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, একটি তেজপাতা, স্টার এনিস, দারুচিনির কাঠ, একটি লবঙ্গ দিয়ে দিলাম। এরপর বেটে রাখা চার মগজ আর আমন্ডের পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আবারও সমস্ত কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত পনিরগুলোকে একে একে এরপর দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। এরপর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা ক্যাপসিকাম, আবারও দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। সমস্ত কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটি কেটে টুকরো করে রাখা টমেটো, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাসুরি মেথি যুক্ত করলাম। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম
1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ পনির। রুটি, পরোটা, লুচি অথবা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।